গুড মর্নিং বন্ধুরা। চলো, আজকে হচ্ছে কালী পুজো। কি সুন্দর রোদ উঠে গেছে দেখো। এই মানে ঠান্ডা ঠান্ডাও লাগছে আর রোদের এটা না বেশ ভালো লাগছে। কত দূর এসছে দেখো, আমার রোদটা পুরো গ্যাসের ওপর এসেছে। আর এই তো এখানে আমার মেথির জল ভেজানো রয়েছে। মা পাম্পটা একটু বন্ধ করে দাও তো। আর এখানে আমার ড্রাই ফ্রুট, এই যে এই দুটো রয়েছে, হয়ে গেছে টাইম। আর এই যে কালকে একটু বেরিয়েছিলাম, কুকিজ এনেছি। আমার না ইউনিবিকের কুকিজগুলো খেতে খুব ভালো লাগে, তা আমিও খাই, আমার মেয়ে সবাই পছন্দ করে। খুব ভালো চকো চিপস কুকিজ ইউনিবিক্সের। এই কোম্পানির বিস্কুটগুলো ভীষণ ভালো। আর একটা নতুন জিনিস দেখলাম, দেখো এটা হচ্ছে ড্রাই ফ্রুট চিক্কি। এই দেখো ড্রাই ফ্রুট চিক্কি, দেখেছো? এটা কিন্তু বাদাম, মানে সেই ছোট চিনে বাদামের নয়, কিন্তু এটার মধ্যে দেখো খেজুর রয়েছে, আলমন্ড রয়েছে, পেস্তা রয়েছে, কাজু রয়েছে, মানে একদম ভালো সব কিছু ড্রাই ফ্রুট দিয়ে এটা তৈরি। এটা ভীষণ ভালো বলতে পারো, এটা মানে প্রোটিন বারও বলতে পারো। বা এটার দাম কত নিয়েছে না, 25 টাকা কত নিল, হ্যাঁ 25 টাকায় নিয়েছে। এই যে এটা বাচ্চাদেরকে টিফিনেও দিলে ভীষণ ভালো। বা তোমরাও যদি একটা ব্রেকফাস্টে এই চিক্কি একটা খেয়ে নাও, আমার মনে হয় আর এক্সট্রা করে কোনো টিফিন খেতে লাগবে না। তো তোমরা একবার দেখে নাও, এটা কিন্তু তোমরা কিনতে পারো। এই যে ড্রাই ফ্রুট চিক্কি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার এটা আমি খেয়ে নিই, তারপর আবার কাজ বাজ শুরু করবো। এইগুলো খেয়ে তারপর আমি সকালের বাকি কাজ শুরু করবো। ফুল তো হ্যাঁ, ও তুই একটা আশ্চর্য জিনিস দেখলাম। কি গো? এই কোনদিন হয়নি, আজকে এবার দেখলাম। কি? এই জবা গাছটার মধ্যে এই জবা ফুলটা ফুটেছে। মানে এই গাছটার মধ্যে এইটা ফুটেছে? এইটা ফুটেছে, এইটা। ও মানে চন্দন জবাটার গাছের মধ্যে লাল জবাটা ফুটেছে। আর এই লাল জবা এরকম জবা কিন্তু আমাদের আগে হয়নি। না না, এরকম জবা হয়নি আমাদের। কিরকম জবা ছিল আমাদের? এইরকম ছিল। বা এটা মা কালীর জবা আছে না পাশে, সেটা বড়টা এরকম হয়, এরকম হয় সেটা আরো বড় বড়, এরকম বড় বড় হয় মা কালীর জবা। কিন্তু ফার্স্ট এরকম দেখা গেল এই গাছটার মধ্যে এই জবা ফুল। তুমি তো আমাকে বলতে পারতে মা, আমি ভিড় তোলার আগে আমি একটু রেকর্ড করতাম। আমি কোনদিন দেখিনি, আজকে কিছু একটা। আচ্ছা, এটা কি হয় তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের বাড়িতে যাদের ছাদ বাগানে বলো বা বাগানে গাছ আছে, জবা গাছ, এইরকম ধরো একটা কালারের গাছে এইরকম আর অন্য কালারের ফুল হয়, জবা ফুল হয়। আমি দেখেছি, কিন্তু এইটা অনেক সময় একটু অন্যরকম হয়, অনেক সময় দেখেছি এটা ডবল হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডবল, মানে কোন সময় না এটা সিঙ্গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ডবল। এটা আবার অনেক সময় এইটা থাকে না, এইটুকু থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। অনেক সময় দেখেছি যে এই শুটটা থাকে না, কিন্তু এইটা থাকে। আবার এইটারও তাই, এটারও তাই, হ্যাঁ এটারও তাই। এটা থাকে না, কিন্তু এই জবা পাপড়িটা থাকে। আজকে প্রচুর ফুল ফুটেছে, পুরো এক ছাদ। দেখো ঝুড়ি, এইটা দেখো, এই জবাটা দেখো, ভেতরটা দেখো পুরো কালো। এই যে ভেতরটা দেখেছো পুরো এটা কিন্তু পুরো কালো। আর এইটা না, এটা তো আরো বড় হবে। হ্যাঁ শীত না, এটা শীতকালে, মানে শীতের জবা না, শীতের জবা কিন্তু আরো বড় হবে। আচ্ছা, এটা শীতের জবা, এটা দেখছো তো? এবার আস্তে আস্তে এটা না আরো বড় হবে, যত শীত পড়বে তত যাবে। এই জবাটা দেখো, মা দেখাচ্ছে সবাই, তো আমাদের সব বন্ধুদের দেখাচ্ছে এই জবাটা দেখো, এই জবাটা দেখো, এই দেখো, এটা হচ্ছে থোকা লাল জবা। আচ্ছা মা, এইটাই মা চেয়েছিল তো? হ্যাঁ, এইটা মাকে আজকে মাকে দেবে। তো কোনটা চেয়েছিল? ওই কোনাটা, তাহলে আজকে হয়নি। ঠিক আছে, এইটাই মাকে দিও আজকে। মা কালী পুজো মাকে, হ্যাঁ মাকে আজকে সব লাল ম্যাক্সিমামটা দেবে, তাহলে মা মণ্ডপে গিয়ে দিয়ে আসবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রথমেই বলে দিই ভিডিও শুরুতে, তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক রকম আওয়াজ শুনতে পারবে, গান, ঢাক বাজছে, চেঁচামেচি। কারণ কি জানো, আমার বাড়ির দোরগোড়াতেই হচ্ছে কালী পুজো। সকাল থেকে রাত অবধি জোরে জোরে মাইক বাজছে, গান বাজছে, ঢাকঢোল বাজছে। আমি তো শ্যুট করছি, কিন্তু কোনো রকমভাবে আমি সময় পাচ্ছি না বা ফাঁক পাচ্ছি না যে একটুখানি ভয়েস ওভার দেবো। এখন আমি কত সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস ওভার দিতে বুঝেছি না, যে নিরিবিলিতে ভয়েস ওভারটা দিয়ে নেবো। এখনও দেখছি সেই জোরে জোরে গান চালিয়ে দিয়েছে। কিছু তো করার নেই বলো, ফেস্টিভ সিজন বলে কথা।
আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা কিন্তু দিওয়ালির আগের দিনে শ্যুট করা ভিডিও, একটু দেরি করেই ভিডিওগুলো দিচ্ছি গো, কী করবো বলো, আমি সময় পাচ্ছি না, পরিস্থিতি পাচ্ছি না যে ভিডিওগুলো তোমাদের এডিট করে তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তারপরে আমার বাড়িতে মানুষজন আসছে, আমি একটু বেরোচ্ছি, দিওয়ালির কেনাকাটা রয়েছে, মানে বুঝতে পারছো তো সব কিছু মিলিয়ে। তো যাই হোক আস্তে আস্তে একটা একটা করে দেবো, তোমরা তোমাদের সময়ের মতন করে দেখে নিও। আর তোমরা তো জানো যে অনলাইন থেকে আমি কিন্তু বেশ কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, জানো তো। দুর্গাপুজোর আগে থেকেই আমি একটু একটু করে অর্ডার দিতে শুরু করেছিলাম, তারপর সব কিছু একসাথে আসলো, তারপর আমি ভিডিওটা করতে পারলাম। আজকে আমি খুব সুন্দর একটা পছন্দের কর্নার তৈরি করে নিলাম। আসলে অনেক দিন ধরে ভেবেছিলাম যে একটা বুক সেলফ কিনবো, মেয়ের প্রচুর বুক স্টোরিগুলো না জমে গেছে, আমি ঠিকঠাকভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখতেই পারছিলাম না। তো আমি অনলাইন থেকে এইরকম দেখো বুক সেলফ একটা কাঠের এটা অর্ডার করেছিলাম, করে সুন্দরভাবে বইগুলোকে অর্গানাইজ করে রাখলাম। ওপরে যে গ্রিন কালারের ক্রিপার প্ল্যান্টটা দেখছো গাছটা, এটাও আমি অনলাইন অর্ডার করেছি। আর সব কিছু সাজিয়ে গুছিয়ে ওঠার পর এত সুন্দর লাগছে না, রাতের বেলা যখন মেয়ে ধরো একটু ল্যাম্পশেড জ্বালিয়ে একটা স্টোরি বুক এখান থেকে নিয়ে পড়ে, আমার ভীষণ ভালো লাগে জানো তো। আর এই দেখো এইটা একটা কর্নার র্যাক কিনেছিলাম বাথরুমের জিনিসপত্র অর্গানাইজ করে রাখার জন্য। এগুলো না ডাবল টেপ আছে, তোমাকে ড্রিল করে লাগাতে হবে না, যারা কেনো তারা তো জানোই, মানে একদম ডাবল টেপটাকে জাস্ট কর্নারে ঠিকঠাকভাবে পেস্ট করে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আটকে যায়। আমার এইরকম কর্নার র্যাক অনেক বছর ধরে, 4 বছর ধরে দেখো আমার বাঁদিকেই রয়েছে একখানা র্যাক, এটাও কিন্তু আমার ডাবল টেপ দিয়ে আটকানো, কোনো রকম ড্রিল আমি কিন্তু করি না। অনেক কিছু জিনিস ধরে আর খুব সুন্দর কিন্তু জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখা যায়। তোমরা আমার কাছে আজকের ভিডিওর মাধ্যমে যা যা অর্গানাইজার দেখবে বা যা দিয়ে আমি ঘর সাজাচ্ছি, বিশ্বাস করো আমি কিন্তু এই কটা জিনিসও একেবারে কিনে উঠতে পারিনি। আমার কাছে যেমন পয়সা ছিল আমি ঠিক সেই রকমভাবেই কিনেছি। ধরো আজকে একটা অর্ডার করলাম, দুদিন পর গিয়ে আর একটা অর্ডার করলাম। আসলে কি বলো তো, এই ঘর সাজানোটা না আমার কাছে নেশা, প্যাশন বলতে পারো। ঘর সাজাতে গেলেই যে তোমার দামি দামি এক্সপেন্সিভ জিনিস দিয়েই ঘর সাজাতে হবে, আমি এটা কখনোই বিশ্বাস করি না। যদি তোমার ঘর সাজানোর উপর ইন্টারেস্ট থাকে বা তোমার ন্যাক থাকে না, তুমি সামান্য যে প্লান্ট হয় না, অরিজিনাল যে গাছ হয়, সেটা দিয়েও কিন্তু তুমি খুব সুন্দরভাবে ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। তোমরা কিন্তু দেখো আমার কাছে কিন্তু অনেক অরিজিনাল প্লান্ট রয়েছে যা দিয়ে আমি ঘর সাজিয়ে রেখেছি। তোমাদের জাস্ট আমি রাফলি দেখিয়ে দিলাম যে কেমন লাগছে, দেখো জিনিসটা, ঠিক আছে। এখানে তো আমার অলরেডি অনেক দিন ছিল, আর এখানে তোমরা আমি পরে একদিন দেখাবো যে আমার কী কী প্রোডাক্ট থাকে না থাকে। একদিন আমি যখন ওয়াশরুমের সব কিছু দেখাবো সেদিনটা তোমাদের দেখিয়ে দেবো যে আমার কী কী জিনিস থাকে এখানে। জাস্ট এমনি সিম্পল একটু অর্গানাইজ করে রাখি ছোটো ওয়াশরুম তাহলেও। আর এখানে তোমার গিজার রয়েছে, আর এই কর্নারটাকে আমি এইভাবে সাজিয়েছি, রাতের বেলা দেখাবো কীভাবে লাগছে না ঠিকঠাক লাগছে কিনা। এখানে ছোট্ট একটা পুতুল রয়েছে, আর এখানে তো কমফোর্ট, ডেটল, হারপিক থাকে। আর এখানে কিন্তু আমার একদম শপ রয়েছে তোমার একদম অরিজিনাল প্লান্ট, ঠিক আছে, মানে অ্যাগ্লোমেনা থেকে শুরু করে আর এই যে মানি প্লান্ট। আর মানি প্লান্টটা দেখো কত দূর গেছে, ওপর দিকে উঠেছে, দেখেছো কোথায় চলে গেছে, দেখো আমার গিজারের উপরের দিকে উঠে চলে গেছে। মানি প্লান্ট সব সময় না ওপর সাইডে ওঠানো উচিত, মানে যাতে নিচের দিকে না নামে, সবসময় আপার দিকে দিয়ে দেবে কোনো কিছু দিয়ে, মানে ঠিকঠাক করে, মানে কোনো কিছু দড়ি ফুড়ি দিয়ে আটকে একটা সাপোর্ট। তো এই হচ্ছে, পরে একদিন তোমাদের দেখাবো আমি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও, হ্যাঁ। আমার ওয়াশরুম ডেকোরেশন তোমাদের কেমন লাগলো প্লিজ একটু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন সত্যি কথা এত সুবিধা হয়ে গেছে, এখন তো আমাদের কোনো জায়গা মানে কোনো ওয়ালই ড্রিলই করার দরকার পড়ে না। এই জিনিসগুলো আছে যে ডাবল টেপওয়ালা যে জিনিসগুলো থাকে, হুকগুলো থাকে, এইগুলোই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্টিক করে নেওয়া যায়। আর অনেক জিনিস কিন্তু এর মধ্যে ধরে যায়, মানে অনেক ওয়েটও কিন্তু এই জিনিসগুলো ক্যারি করতে পারে। তো তার জন্য কি করতে হয়, তুমি যে সারফেসে আটকাবে সেই সারফেসটা কিন্তু ভালো
করে ক্লিন করে নিতে হবে যাতে সেখানে জল না থাকে। তারপর দেখো এই সুন্দরভাবে জিনিসটাকে ব্যাক সাইড থেকে ডাবল টেপটাকে মানে স্টিকারটাকে সেই স্টিকারটাকে কিন্তু উঠিয়ে দিতে হবে, দিয়ে এবার ভালো করে ওয়ালে একটু প্রেশার দিয়ে স্টিক করে দেবে। তারপর সব কিছু কিন্তু সুন্দরভাবে হ্যাং করে দেওয়া যাবে। আচ্ছা যাই হোক, এখানে আমি মানে পুরোটা দেখাতে পারলাম না, কারণ কি জানো আমি ভিডিও এডিট করতে গিয়ে আমার পুরো মেন যে ক্লিপিংসটাই আমার ডিলিট হয়ে গেছে, আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আমি তোমাদের আগেও বললাম যে ঘর সাজানো অর্গানাইজ করে রাখাটা কিন্তু একটা প্যাশন, না হলে তোমরা দেখেছো কিনা জানি না, আমি কিন্তু বহুবার দেখেছি অনেক বড় বড় বাড়ি, অনেক বড় বড় ঘর, কিন্তু ঘর দৌড় একদমই টিপটপ নয়, পরিপাটি নয়, যেখানে সেখানে জিনিসপত্র পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় পরে রয়েছে। আবার এও দেখিয়েছি যে একটা ছোট্ট টিনের কুঁড়ে ঘর কে মানুষ কি সুন্দরভাবে সব কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। সবসময় যে বড় ঘর বাড়ি বড় জায়গাগুলি যে আমরা ঘর দৌড় টিপটপ করে বা অর্গানাইজ করে রাখতে পারবো এইটা কিন্তু নয়। তোমার যদি ইচ্ছা থাকে তুমি একটা মাত্র ঘরেও কিন্তু সুন্দরভাবে টিপটপভাবে জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারবে। তো বন্ধুরা আমি এই জায়গাটা কভার আপ করলাম কারণ জানো, কারণ এই জায়গাটার উপরটা না নোংরা, মানে একদিন দুদিন না ঝাড়লে যদি সামনে জানলা রয়েছে নোংরা না একটা কিরকম যেন মানে কালো কালো ভাব চলে আসে। ওপরটা যদি সাদা ছিল তো ওই জন্য ভাবলাম না দরকার কি আছে, এটা পুরোটাই একটু কভার আপ করে দিয়ে দেখতেও বেশ ভালো লাগবে। দেখো সাইড দিয়েও বেশ দেখতে ভালো লাগছে, আর মোটামুটি পুরো লেন্থই এসছে, জাস্ট একটুখানি ওপেন আছে, তো কোনো অসুবিধা নেই, ওইটুকু তো এমনিই আমরা রোজ পরিষ্কার করেই নিই। তো এই তো কি সুন্দর লাগছে না, দেখো একটা কভার দিতেই লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেল, তাই না? পুরো কেমন খোলা খোলা লাগছিল, কদিন ধরে ভাবছিলাম যে এটা একটু ঠিকঠাক করবো, একটুখানি মেকওভার করবো, তো ফাইনালি আজকে এটা করে উঠতে পারলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো এই পাশটা হয়ে গেছে, এবার আমার তো বন্ধুরা ঘেমে নিয়ে যে মেকওভারটা করলাম তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে প্ল্যাটফর্মটা পেলাম, আগে সত্যি কথা বলতে গেলে আমি কাউকে দেখাতে পারতাম না বা বলতে পারতাম না দেখো না কেমন হয়েছে। সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ড বলো বা আমার মেয়ে, ওরা একটু কি বলতো একদম সাদা মাটা একদম নর্মালভাবে লাইফ লিড করে, মানে ওদের কাছে তুমি যাই করবে সেটাই মনে হবে বিলাসিতা, সেটাই মনে হবে এক্সট্রা কিছু, সেটাই মনে হবে ফালতু পয়সা খরচা করা। মানে ওদের কাছে কি বলতো, মানে দুবেলা খেলাম পড়লাম ঘুমালাম শান্তিতে, জীবনটা চলে গেলেই ওদের কাছে সেটাই হচ্ছে বড় কথা। সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে একদম জীবনটা সাদামাটাভাবে কেটে গেলেই হলো, এক্সট্রা কিছু দেখানো বিলাসিতা করা বা ঘর এই টুকটাক জিনিস দিয়ে সাজানো, এইগুলো আমার হাজব্যান্ড কোনো দিনও পক্ষপাত মানে দেখিও নি যে আমি ঘরের যে কোথায় কি কোণে কি সাজালাম। বিশ্বাস করো ও কোনো দিনও আজ পর্যন্ত দেখেনি বা বলেনি জিনিসটা ভালো হয়েছে বা কবে কিনলে, কোথা থেকে কিনলে, কত দাম নিল, একদম না। যদি একটু বলি ও কি বলে বলো তো, বাবা ফালতু ফালতু পয়সা নষ্ট করলে তো, কি দরকার ছিল এখানে জিনিসটা আটকানোর, কি দরকার ছিল এখানে কভার করার, একটু ঝেড়ে নিলেই হয়ে যায়, এখানে একটু মানি প্ল্যান্ট দিয়ে দিলেই হয়ে যায়, আর্টিফিশিয়াল প্ল্যান্ট করার কী দরকার ছিল, তোমার কাছে তো এত গাছ রয়েছে। তো এইরকম কথাবার্তা বলে জানো তো। তো ওই জন্য না আমি আর কাউকে বলি না যে দেখো কেমন হয়েছে বা দেখো জিনিসটা কিনলাম কেমন হয়েছে, আমি বলি না। আমার বিশ্বাস করো আমার কাছে যেমন পয়সা থাকে, আমার কাছে যদি 100 টাকা থাকে কি 200 টাকা থাকে বা আমি সংসার খরচা থেকে যেটুকু জমাতে পারি বা আমি ধরো একটু তো আর্ন করি, তো সেখান থেকে আমি যদি মনে হয় যে না আমি একটু ঘরের এই কোণাটা সাজাবো আমি করে ফেলি। আমি আমি কোনো দিকে তাকাই না, কারণ আমার এগুলো শান্তি দেয়। সত্যি কথা বলতে গেলে আমার মানসিক শান্তি দেয়, কারণ আমি সারাটা দিন 24 আওয়ার্স আমি ঘরের মধ্যেই কাটাই। তাহলে ঘরটাকে যদি একটু পরিপাটি একটু ডেকোরেশন করে না রাখি, একটু আইসুদিং করে না রাখি, যে বাবা আমি বিকেলবেলা সকালবেলা 1 কাপ চা নিয়ে বসবো আর চারদিক যখন ঘরটা ঘুরে দেখবো চোখ দিয়ে, তখন আমার চোখের শান্তি মনের শান্তি অনুভব হবে।
তো আমি কেন করবো না? আমি সবসময় বলি না যে আমি হাজার হাজার টাকা খরচা করছি এর পেছনে, একদম নয়। একটা গাছ আমি খুব জোর কত খরচা করি, 100, 200, 250, এর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকি। কারণ আমার এর থেকে বেশি এক্সপেন্সিভ জিনিস দিয়ে খরচা দেওয়ার আমারও ক্ষমতা নেই। আর এর থেকে বেশি করলে আমার হাজব্যান্ড আমাকে রক্ষা রাখবে না, মানে বুঝতে পারছো তো কি অবস্থা করবে। তো যাই হোক, মানে বকাবকি করবে, মানে ভেবো না কিছু খারাপ, মানে বকাবকি করবে, বলবে যে কেন ফালতু খরচা করছো। এই এখন জানো কি দিনকাল, ওর কাছে একটাই কথা, তুমি জানো কি দিনকাল পড়েছে, মেয়েটাকে মানুষ করতে হবে, মেয়েটাকে বড় জায়গায় পৌঁছাতে হবে, সেখানে অনেক টাকার প্রয়োজন হবে। এক টাকা থেকে 100 টাকা, তারপর 1000 টাকা, তারপর লাখ টাকা হয়। তুমি কেন ফালতু খরচা করছো? যেটুকু তোমার কাছে থাকে তুমি সেটুকু জমিয়ে রাখো, মানে এই রকম কথাবার্তা বলে, জানো। তো যাই হোক, আমি জানি এগুলো তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবে, সবাই বলবে দাদা ঠিক বলেছে, ফালতু খরচা করতে নেই। কিন্তু কি বলতো, কিছু কিছু খরচা এমন হয় না যেটা মনের শান্তি দেয়। কিছু কিছু খরচা এমন হয় যেটা তোমার মনের শান্তি দেয়। এই টুকটাক, এই জন্য আমি মাঝে মাঝে এই পুজো পারপাস বলো, তখন একটু ঘর সাজাতে ইচ্ছা করে, মনে হয় একটু ঘরে একটু অদল বদল করি, তো সেইটাই করি, বুঝেছো। তো চলো, তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো, কারণ আমাকে তো আর কেউ বলার নেই যে কেমন হয়েছে না হয়েছে। তবে হ্যাঁ, আমার ঘরে যে কজন মানুষ এসেছে, আমি তো সবসময় ভিডিও অন করি না, তোমরা তো জানো আমি ক্যামেরা, মানুষজন আসলে ক্যামেরা অনই করি না, কারণ কি দরকার বলো, সে তো আনকমফোর্টেবল ফিল করতেই পারে না। তো যাই হোক, তারা কিন্তু আমাকে এসে অ্যাপ্রিসিয়েট করে, তারা কিন্তু এসে আমাকে বলে যে শর্মিষ্ঠা, বা যে যেমন নামে ডাকে, যে এত সুন্দর ঘরটাকে সাজিয়ে রেখেছো। প্রথম প্রথম তো অনেকে এসে বলছে তুমি কি মানুষ, মানে অন্য কাউকে দিয়ে ঘর সাজিয়েছো? আমি বললাম না না, যেটুকু আছে সেটুকু আমার আমি নিজে প্ল্যান করে সাজিয়েছি। বলছে এইটুকু রান্নাঘর, এইটুকু ওয়াশরুম, এত সুন্দর ডেকোরেশন করে রেখেছো? আমি বললাম হ্যাঁ গো, এইটা আমার শখ ছোট্টবেলা থেকেই। ছোটোবেলাতেও আমি বাপের বাড়িতে আমার একটা মাত্র আমাদের ঘর ছিল, সেখানে ওই টুকটাক জিনিস দিয়ে, হাতে তৈরি করে জিনিস দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর বিয়ের পরও ঠিক সেম, স্বভাবটা যায়নি, জানো তো। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, হাতটাও যন্ত্রণা করছে, অনেকক্ষণ হাতটা ধরে আছি। তো চলো দেখা যাক এবার কী করা যায়। পাপড় তো না না না। তো বন্ধুরা, আমি আজকে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, আর যেটুকুও বাকি আছে অর্গানাইজ করতে সেটা আমি দিওয়ালির দিন করব। একবারে না সব কিছু পেরে উঠবো না গো। আর এখন আমাকে একটু বেরোতে হবে হাজব্যান্ডের সাথে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, জানো। মানে আমার কী মানে নিঃশ্বাস প্রশ্বাস বোধহয় আটকে যাচ্ছে, এমন অবস্থা। যাই হোক, আর আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করলাম। বাইরে প্রচণ্ড রোদ, তেমন পরিমাণে গরম, কোনো ময়শ্চারাইজার আমি পারলাম না ইউজ করতে, তাহলে গলে গলে সব পড়ে যাবে। ওই জন্য ওয়াও কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করে, তারপর ডট অ্যান্ড কির SPF 50 UV প্রোটেকশন সানস্ক্রিন ইউজ করেছি। আর হাতে আমি VLCCর বডি সানস্ক্রিন ইউজ করেছি SPF 30 দেওয়া। কিনেছে দেখো, কি দারুণ, দেখো স্কুইশি না কি বলে না গো, এটা সিলিকনের। এই দেখো, হাত দিয়ে টিপলে কি দারুণ লাগছে, দেখো স্ট্রেস রিলিফ হয়, জানো তো এগুলো। ও বলে পড়তে পড়তে যখন আমার খুব স্ট্রেস ফিল হয়, তখন আমি এগুলোকে নিয়ে একটু খেলি, একটুখানি করি। এই দেখো কি দারুণ দেখতে। অনেকগুলো এসছে, এটা মিশো থেকে বোধহয় অর্ডার করেছি, আরও আছে। আর ওর বোনের জন্য কয়েকটা রেখে দিয়েছে, আমার বোনের মেয়ের জন্য, পিকু রানীর জন্য কয়েকটা রেখে দিয়েছে। কি সুন্দর দেখতে না। এই দেখো, এটা স্মেল। বেরিয়েছি হাজবেন্ডের জন্য একটা গেঞ্জি কিনতে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, ও দুর্গাপুজোর আগে নিজের জন্য একটা সুতোও কেনেনি, জানো। আমরা সবাই কিনেছি, কিন্তু ও কেনেনি। আমি অনেকবার বলেছি যে তোমার জন্য আমি একটা হাতে করে গেঞ্জি আনি, তুমি পরো, কিন্তু আমাকে বারণ করে দিয়েছে যে তুমি যদি আনো আমি কিন্তু কিচ্ছু পরবো না, আমি সেই আলমারিতে তুলে রেখে দেবো, আমার যখন প্রয়োজন হবে তখন তোমার সাথে বেরিয়ে ঠিক কিনবো। মানে এই রকম ওর, মানে পয়সার অপচয়, মিসইউজ ও কোনো দিনও পছন্দ করে না। ওর যখন যে জিনিসটা প্রয়োজন হবে ও তখন সেই জিনিসটাই কিন্তু কিনবে, তার আগেও কখনো কেনে না, জানো। আর আমার হাজব্যান্ড প্রত্যেকটা বছর কালী পুজোর উপোস রাখে। আমি বললাম দেখো, তুমি কালী মায়ের অঞ্জলি দেবে, অন্তত নতুন একটা কিছু কেনো, সেই নতুন বস্ত্র পরে তুমি অঞ্জলি দেবে। অনেক করে মানিয়ে গুছিয়ে ওকে নিয়ে এসেছি একটা গেঞ্জি কেনার জন্য, জানো। কালারটা একদম হালকার সাথে ব্ল্যাক।
এগুলো সব 499, এখানে 399। বেশ ভালো কালেকশন, খুব ভালো এখানে। হ্যাঁ চল, এখানে আবার 299 আছে, দেখো বেশ ভালো সব। আবার প্যান্টটা 699। বাহ, এখানে ক্রেঞ্জিগুলো বেশ ভালো, 249। হ্যাঁ হ্যাঁ ভালো তো, নাও, দেখতে ভালো। দেখিটা, কালারটা খুব সুন্দর, কিন্তু খুব সুন্দর কালার। আর এটা আনকমন কালার একদম, না হলুদ, খুব সুন্দর কালারটা। আগে দেখো, মোটেই না, তাড়াতাড়ি দাও। একটু দাঁড়াও, দেখে আসি, একটু দেখে চট করে দেখিস কী কী আছে, দেখে চট করে দাও। মানে 190 থেকে স্টার্ট। মেয়েদের কালেকশন প্রচুর। কেন জানি না আমার বা আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ হলো না। আসলে কি বলতো, পূজা ভ্যাকেশনগুলো সব কেটে গেছে তো, এখন সব উইন্টার কালেকশন ঢুকছে, জানো তো, মানে সব শীতের জামা কাপড়গুলো ঢুকছে। তো ওই অনেক কষ্ট করে একটা গেঞ্জি পছন্দ করলাম, তো সেটা নিলাম। তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো বন্ধুরা, জাস্ট নাও ঘরে এলাম। কি পরিমাণে রোদের তেজ, আর আমার যে কি মাথা যন্ত্রণা করছে, মাথা দপ করছে জানো। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 2:45। এই 2:45 সময় ঘরে এলাম। আর আজকে আমরা কি খাচ্ছি সেটা তোমাদের আগে ব্যাক ক্যামেরায় দেখাই। চলো দেখো ব্যাক ক্যামেরায় আমি কী খাচ্ছি আমরা, মানে জিভে জল আসা খাবার, মানে আমার সবচেয়ে প্রিয় খাবার। চলো একবার দেখাই। এই দেখো, আজকে আমরা নিচে বসে খাচ্ছি ভাত, আলু সেদ্ধ, এখানে মা তেল নিয়েছে, আর আমি নিয়েছি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে ঘি। এই হচ্ছে ঘি। এই দিয়ে আজকে আমরা লাঞ্চ সারবো। চলো, হ্যাঁ তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তখন সবাই খুব খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।